ভিউয়ার্স, আমি ডিজাইন ইওর ড্রিমের পক্ষ থেকে শ্রাবন্তী আপনাদের সবাইকে আমার অনলাইন গ্রাফিক ডিজাইন কোর্সের প্রথম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের যেহেতু প্রথম এটা আমার কোর্সে যেহেতু প্রথম আজকে ভিডিও টিউটোরিয়াল, তো আমি আপনাদের প্রথম দিনে আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, যে যার ফলে আপনার এই বেসিক জিনিসগুলো জানলে পরবর্তী যে আমি প্রজেক্টগুলো আপনাদের করাবো আপনাদের জন্য অনেক সুবিধা হবে করতে। এবং এই বেসিক জিনিসগুলো না জানলে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজগুলো আপনারা ভালোভাবে করতে পারবেন না। তো চলুন প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের সফটওয়্যারটি ওপেন করি। তো আমি আপনারা স্টার্ট বাটন থেকে এখান থেকে যে সফটওয়্যার আছে এটা ওপেন করবেন, আশা করি এটা সবাই জানেন। তো আমি ওপেন করেই রেখেছি। তো আমাদের কিন্তু এই পেজটা আসবে প্রথমে ওপেন করার পরে। তো এই পেজে আমরা কোনো কাজ করতে পারবো না, কারণ আমাদের এখানে নতুন কোনো পেজ নেওয়া নেই। আমরা যদি নতুন পেজটা নিতে যাই তাহলে এই ফাইল থেকে এখানে নিউ এ ক্লিক করলেই আমরা পেজটা নিতে এরকম একটা ফাইল আসবে, অথবা আমরা শর্টকাটের মাধ্যমেও নিতে পারি। তো আমার যারা আসলে গ্রাফিক্সের কাজ যারা আসলে আমার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে শিখতে চান, তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, তারা যেন অবশ্যই, আমি শর্টকাটগুলো অনেক বেশি দেখাই দেবো এই গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে। কারণ আপনারা যদি খুব ভালো গ্রাফিক ডিজাইনার হতে চান আপনাদের অবশ্যই শর্টকাটগুলো মনে রাখতে হবে, কিবোর্ড শর্টকাটগুলো। আর এগুলো যদি আপনারা না মনে রাখতে পারেন তাহলে আপনারা অনেক দ্রুতভাবে এই গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন না, কারণ গ্রাফিক ডিজাইনের কাজগুলো এমনিতেই জটিল হয়। আর যদি আপনারা কিবোর্ড শর্টকাট না করে মাউস দিয়ে দিয়ে কাজ করতে যান তাহলে আপনারা কোনোভাবেই কোনো কাজ দ্রুতভাবে করতে পারবেন না, এবং কিছুটা হলেও বিরক্ত বোধ আসবে। তো সেজন্য অবশ্যই আপনারা আমার দেখানো কিবোর্ড শর্টকাটগুলো খুব ভালোভাবে মনে রাখবেন। তো আমরা এটা ক্যান্সেল করে আমি কিবোর্ডের মাধ্যমে নিয়ে আসবো। কিবোর্ড কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল চেপে ধরে এন চাপবো, তাহলে আমাদের এটা আসবে। এটা হলো আমাদের নতুন ডকুমেন্ট নেওয়ার হলো শর্টকাট। তো এখানে দেখেন, এখানে যে নেম আছে এই নেমের জায়গায় আপনারা চাইলে যে কোনো নাম দিয়ে মানে মোট কথা আপনারা যে নামে ফাইলটা সেভ করতে চান সেটা আপনারা এখানে টাইপ করে দিবেন। যেমন আমি যদি এটা ডিজাইন নামে সেভ করব, এই জন্য আমি ডিজাইন লিখেছি। এখান থেকে আপনার কাগজের মাপটা কি নিতে চান, কি কাগজের মাপ কাজ করতে চান সেটা আপনারা নিতে পারেন। তো আমি লেটারে কাজ করব, এই জন্য আমি লেটার সাইজ নিচ্ছি। তারপরে এখানে আপনার স্কেলের মাপটা কি হবে সেইটা নিতে পারেন। তো আমি সাধারণত আমরা বেশিরভাগ ইঞ্চিতেই কাজ, কারণ ইঞ্চিতে কাজ করলে সুবিধাজনক হয়। এরপরে আমরা ওকেতে ক্লিক করব। এই যে আমাদের পেজটি এসেছে, এটা আমাদের লেটার সাইজ পেজ। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু এখানে পেজের হলো যে মার্জিন, এই মার্জিনটা এখানে নেই। এটা নেওয়ার জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আর চাপতে হবে। আমি আবার বলছি কন্ট্রোল চেপে আর, তাহলে এই যে আমাদের স্কেলটা এসেছে। তো এখানে আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে পয়েন্ট, পিক্সেল, মিলিমিটার যেটা আমাদের প্রয়োজন স্কেলের মাপ সেটা আমরা করে নিতে পারবো। তো আর এ পাশে আমাদের যে মেনুগুলো আমরা দেখছি এই মেনুগুলো কিন্তু আসলে সফটওয়্যার ওপেন করলে দেখবেন যে একটা আছে দুইটা নাই, বা অনেকের তিনটা থাকবে একটা থাকবে না, বা অনেকের সবগুলোই আসবে। তো যদি কারো একটা অপশন না থাকে, কারণ এই চারটা অপশন ম্যান্ডেটরি, এটা আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদের এই চারটা অপশনে মোটামুটি কাজ আমাদের লাগবেই। তো এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আমাদের এখানে কী কী অপশনগুলো আছে। আর যদি না থাকে তাহলে টেনশনের কোনো দরকার নেই, আমরা এটা এই উইন্ডোজ মেনু থেকে নিয়ে আসতে পারবো। যেমন আমরা যদি কালার লেয়ার অপশনটা যদি না থাকে আমরা কই থেকে নিয়ে আসবো, এই উইন্ডোজে যাব, যে এখানে লেয়ার্সে ক্লিক করে দিব, চলে আসবে। অথবা আপনারা যদি কিবোর্ড থেকে যদি F7 চাপেন তাহলে আপনাদের লেয়ার অপশনটা চলে আসবে। তো এখানকার অপশনগুলো আমরা উইন্ডোজ থেকে নিয়ে আসতে পারবো যদি কারো ওপেন করা না থাকে। তারপরে এখানে দেখেন, এখানে যে টুলসগুলো আছে আমরা প্রত্যেকটা কার্সর নিয়ে গেলে টুলসগুলোর নাম আমরা দেখতে পারবো। তো না আমরা সবগুলোর উপরেই দেখতে পারবো। আর দেখেন এখানে যে ছোট্ট তীর চিহ্নের মতো আছে, কিন্তু সেটা এই ডাইরেক্ট সিলেকশন টুলের এখানেও নেই, ম্যাজিক ওয়ান টুলের এখানেও নেই। বা তারপরে এখানে আরও একটা টুলস আছে যে এরকম ম্যাশ টুলের এখানেও নেই, গ্রেডিয়েন্ট টুলের এখানেও নেই। তো এই চিহ্নটা যেখানে থাকবে আমাদের মনে করতে হবে যে এর আন্ডারে আরও অনেকগুলো টুলস আছে, যেটা আমরা বুঝবো কী করে। এরপরে আমরা যদি কার্সর নিয়ে যাই চেপে ধরে থাকি তাহলে এই তো আমরা
অপশন দেখতে পারবো। কিন্তু আমরা যদি এটা বাইরে ছেড়ে দিই তাহলে আমাদের এই অপশনটা ভিজিবল হবে। তো এটা ভিজিবল রাখার জন্য আপনার এটা চেপে ধরে এই এই শেষের যে টিট মতো আছে একটা ছোট্ট কালো দাগ, এটার উপরে এসে মাউসটা নিয়ে এসে ছেড়ে দেবো, তাহলে এটা ভিজিবল হবে। এরকম যে কোনো অপশনই যেটা নিয়ে যেরকম ছোট্ট কালো দাগের মতো আছে, আমরা সেটাতে চেপে ধরে যদি এরকম শেষে এই চিহ্ন এখানে নিয়ে এসে যদি আমরা ছেড়ে দিই তাহলে এটা আমাদের ভিজিবল থাকবে, আমরা এখান থেকে কাজ করতে পারবো। আচ্ছা, আমি আজকে আপনাদের প্রথম যেটা দেখাবো, যেহেতু আমাদের আজকে প্রথম দিন, আমি আপনাদের বেসিক আলোচনা করব বলেছি। তো আজকে আমরা কয়েকটা অপশনের কাজ আমি আপনাদের দেখাবো, আর নেক্সট ডেগুলোতে আরও, কারণ সহজ থেকে জটিলের দিকে গেলে আমার মনে হয় বেশি ভালো হয়। আপনারা যদি হুট করে শিখতে চান যে আমরা লোগো তৈরি করা শিখবো বা কার্ড তৈরি করা শিখবো বা ব্যানার তৈরি করা শিখবো, আপনারা পারবেন না, কারণ গ্রাফিক ডিজাইনের কাজটা এমনিতেই জটিল। যদি কেউ ভালোভাবে শিখতে পারে তার কাছে পানির থেকে আর সহজ কিছু নাই, মানে এর থেকে এটা পানির মতো সহজ হয়ে যাবে তখন। তো এই জন্য আমরা সহজ থেকে শেখাবো। যারা শিখতে চান আসল তাদেরকে আমার বলার দরকার পড়বে না, তবুও বলছি যারা শিখতে চান তারা একটু ধৈর্য সহকারে সিম্পল থেকে জটিলগুলোতে আমার সাথে থাকুন, আমি শেখাবো। আশা করি আপনারা অনেক ভালো গ্রাফিক ডিজাইনার হয়ে উঠতে পারবেন যদি আমার ভিডিও টিউটোরিয়ালগুলো মনোযোগ দিয়ে দেখেন। এবং আমি একটা করানোর পরে আপনারা সেখান থেকে যদি আরো 2-3টা করেন তাহলে অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন, কারণ এটা কিন্তু ক্রিয়েটিভ একটা ব্যাপার। গ্রাফিক ডিজাইনটা এটা আপনাদের বাসায় নিজে প্র্যাকটিস করতে হবে। আমি একটা করে দিলাম, আপনারা সেখান থেকে চেষ্টা করতে হবে আরো কিভাবে 2-3টা করতে পারেন। আর যখন করতে পারবেন তখনই বুঝতে হবে যে না, আপনারা আসলে শিখতে পারছেন। আসি আমরা যেটা আজকে দেখাবো, আমি আজকে দেখাবো যে কিভাবে আমরা একটা টুল ব্যবহার করে একটা পেন্সিল তৈরি করতে পারি। কিভাবে করব, প্রথমে আমরা এই রেক্ট্যাঙ্গেল টুলটা নিব, এটার উপর একটা ক্লিক করব, করে এখানে মাউস দিয়ে একটা ড্র্যাগ করে লম্বা একটা মতো করব। এটা আমরা এটা এখন আমরা নড়াবো কি করে, এটা আমাদের নড়ান বলেন বা এটা সিলেক্ট করা বলেন, ইলাস্ট্রেটরের সবচেয়ে বড় যে জরুরি যে টুল সেটা হলো এই সিলেকশন টুল। এই সিলেকশন টুল ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না। আপনি যদি এটা যেরকম এখন সিলেক্ট নেই, কিন্তু সিলেক্ট আমরা বুঝবো কি করে, এই ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে ড্র্যাগ করে যখন আমরা এরপর ছেড়ে দিব তখন এরকম নীল রং হবে এবং এরকম পয়েন্ট তৈরি হবে, তখন বোঝা যাবে যে এটা সিলেক্ট হয়েছে। আর যখন বাইরে ক্লিক করব তখন এটা সিলেক্ট নেই। তো সিলেক্ট না করে যদি আমরা এখান থেকে কালার দিই, যে কোনো কালার দিলাম, কিন্তু এটা কোনো প্রকারই ইফেক্ট পড়বে না, কারণ এটা আপনার সিলেক্ট অবস্থায় নেই। তো আমাদের অবশ্যই একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে আমরা ইলাস্ট্রেটরে যে কাজই করি সেটা অবস্থায় আমাদের অবশ্যই সিলেক্ট করে নিয়ে করতে হবে। সিলেক্ট ছাড়া অ্যাডোবি ইলাস্ট্রেটর একদমই কাজ করা সম্ভব না, অসম্ভব একটা ব্যাপার। তো আমরা এরকম ডাইরেক্ট সিলেকশন এটা ড্র্যাগ করে ছেড়ে দিলে সিলেক্ট হবে। এখন আমরা এটাকে কপি করব। আমি একটা কথা বলে নিই যে কপি আসলে কিন্তু অনেকভাবে করা যায়, 7-8 ভাবে ইলাস্ট্রেটরে কপি করা যায়। তো আমি একবারে সবগুলো বলবো না, কারণ একবারে বললে আপনাদের মাথায় থাকবে না। আমি কিছু কিছু করে বলবো, আশা করি আমার মতো করে করলে আপনারা সহজেই মাথায় রাখতে পারবেন। যেমন আমরা কিবোর্ডে যদি কন্ট্রোল এবং অর্থাৎ চেপে ধরে এরপরে মাউস নিয়ে যাই, দেখা যাবে মাউসের 2টা মাউস তৈরি হয়ে কার্সর তৈরি হবে, যেটা একটার উপর একটা, মানে এই চিহ্নটা আসা মানে এটা আপনার এখন কপির জন্য কপি হবে। তো কিবোর্ড থেকে আবার যখন কন্ট্রোল অল্টার ছেড়ে দিব তখন সিলেকশন টুলে চলে আসবে। কন্ট্রোল অল্টার ধরে আমরা এটাকে যদি তার পাশে এরকম এনে ছেড়ে দিই তাহলে এটা কপি হবে। যতবার কন্ট্রোল অল্টার আপনারা এটাকে পাশে নিবেন সবগুলো কপি হতে থাকবে। এছাড়া আপনি আমি যদি একই মেজারমেন্টের পাশাপাশি যদি করতে চাই সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল সি চেপে কন্ট্রোল এফ চাপতে হবে, তারপরে কিবোর্ডের রাইট অ্যারো বাটনটা চেপে ধরতে হবে, তাহলে এই যে পাশাপাশি কপি হবে। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ এরকম পাশে নিয়ে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখন আমরা একটা কালার দিব, এটা যদি সিলেক্ট হয়ে এটা আমরা প্রথমে এটাতে কালার দেবো, তাই এটা সিলেক্ট করে এখানে একটা কালার দিলাম, তারপরে এইটা সিলেক্ট করে এইটাতে একটা কালার দিলাম, এটা সিলেক্ট করে এইটাতে একটা কালার দিলাম। আমরা কিন্তু কালার দিয়েছি। এখন পুরোটা আমি যদি সিলেক্ট করতে চাই তাহলে এইভাবে ড্র্যাগ করে মাউসটা ছেড়ে দিব, তাহলে পুরোটা সিলেক্ট হবে। কালারের ব্যাপারে একটা প্রয়োজনীয় কথা বলি,
যে এই যে আমরা এটা যে কালার দিচ্ছি, এইটা এই বক্সের আমরা যে কালারটা দেব, এটা আমরা ভিতরে দিব না এর চারপাশ দিয়ে একটা বর্ডারের মতো কালার দিব, এটা কিন্তু আমাদের খুব জরুরি একটা বিষয়। এই ভিতরে কোনো কিছুর ভিতরে কালার দেওয়াকে বলা হলো ফিল কালার। আর এর বাহিরে যে আউটলাইনটা, যে কালো দাগ মতো যে আউটলাইনটা তৈরি হয়েছে, এটাকে বলে হলো আপনার স্ট্রোক কালার। এই স্ট্রোক এবং ফিল কালারটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা কালারটা আসলে কিসে দিতে চাচ্ছি। যেরকম আমি যেরকম এটাতে এই ভিতরে কালার দেব, তা আমার যদি এটা এই স্ট্রোক সিলেক্ট করা থাকে, তাহলে আমি যদি এখান থেকে কালার দিই, আমার কিন্তু ভিতর কোনো প্রকার কালার পরিবর্তন হবে না, আমাদের এর বাহিরে কালারটা পরিবর্তন হবে। আমি আরেকটু ভাবে বোঝাই দিই, কারণ যেহেতু এটা কম আছে স্ট্রোক, আপনারা বুঝতে পারছেন না। এই যে এখন আমি যদি এটার ভিতরে কালার দিতে চাচ্ছি, কিন্তু আমার এখানে সিলেক্ট হয়ে আছে স্ট্রোক, এখানকার অপশনটা কিন্তু মাথায় রাখতে হবে যে এটার প্রতি কার্সর নিয়ে যায়, এটা কিন্তু ফিল আর এটা হলো স্ট্রোক। যে অপশনটা সামনে থাকবে আমার এখানেও সেই অপশনেই কাজ হবে। আপনি যদি স্ট্রোকটা সামনে রাখেন, রেখে যদি এখানে স্ট্রোকে কালার দেন, তাহলে এই যে স্ট্রোকের কালারটা পরিবর্তন হবে, আপনি যে কালার দিবেন পরিবর্তন হবে। কিন্তু আপনি দেখা যাচ্ছে স্ট্রোক কালার দিতে চাচ্ছেন, কিন্তু এখানে আপনি ফিলটা উপরে রেখেছেন, তো এখানে আপনি যতই কালার দিন না কেন এটা শুধু ফিলেই পরিবর্তন হবে, স্ট্রোকে পরিবর্তন হবে না। আবার আপনি স্ট্রোকে কালার দিতে ফিলে কালার দিতে চাচ্ছেন কিন্তু স্ট্রোকটা সামনে আছে, সেক্ষেত্রে আপনি যত কালার দিবেন সব স্ট্রোকে পরিবর্তন হবে, ভিতরে কালার পরিবর্তন হবে না। তো সেই জন্য আমাদের স্ট্রোক এবং ফিলের ব্যাপারটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আমরা যদি এখানে স্ট্রোকে কালার দিতে চাই, তাহলে এখানে আমাকে স্ট্রোকটা উপর নিয়ে রাখতে হবে ক্লিক করে। আর যদি আমরা ফিলে কালার দিতে চাই, তাহলে এখানে আগে ফিলটাতে ক্লিক করে তারপরে এখানে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো। এটা খুব জরুরি, ফিল এবং স্ট্রোকটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, তাছাড়া আমরা কাজ কিন্তু শিখতে পারবো না। এই যে আমরা এখানে একটা কালার দিলাম, তারপরে এটাতে একটা, যেহেতু আমরা ফিলে কালার দেবো, আমাদের কিন্তু ফিলটা উপরে আছে, যে এখানেও আছে, আবার এই অপশনটা এখানেও আছে, ফিলটা আমাদের উপরে আছে, এই জন্য আমাদের ফিলের কালারটা চেঞ্জ হচ্ছে। তারপরে এটাতে একটা কালার দিব। আচ্ছা, আমরা শেড নিয়েই কাজ করি, সমস্যা নেই। শেড নিয়ে যদি আমরা কাজ করি আমাদের জন্য ভালো হবে। আসলে আমার শেড কালারগুলো পছন্দ, তো আমি শেডেই কাজ করব। তো এখন আমরা করছি এখানে কিন্তু আমাদের স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালারে যে কালো বর্ডারের মতো চারপাশে, এটা আমরা রাখবো, এটা আমাদের কোনো সমস্যা নেই। তারপরে এখন আমরা কি করবো, আমাদের কিন্তু উপরে কাজ করতে হবে, কিন্তু আমাদের কি উপরে স্পেস আছে, নেই। তো এখানে আপনাদের দেখেন একটা হ্যান্ড টুল আছে, এটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করে পেজে এখানে মাউস দিয়ে ক্লিক করে চেপে ধরে যদি উপর নিচে করি, তাহলে পেজটা সরবে। তো এটা আমরা আরেকটা ভাবে করতে পারি, সেটা হলো কিবোর্ডে যদি আমরা স্পেস বার চেপে ধরি, তারপরেও আমাদের এই হ্যান্ড টুলটা আসবে। যেরকম আমি যদি এখন আমার সিলেকশন টুল অবস্থায় আছে, এখন আমি কিবোর্ড থেকে যদি স্পেস বারটা চেপে ধরি, তাহলে আমাদের এই যে হ্যান্ড টুল এসেছে। এখন আমরা হ্যান্ড টুলটা চেপে ধরে পেজটা উপর নিচে করতে পারবো। এখন আমাদের তো পেন্সিলের উপরে মাথাটা তৈরি করতে হবে, তার আগে আমাদের এখানে পেন্সিলের কিন্তু নিচে একটু নামানো থাকে, আমরা এটা করব। এটার জন্য আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলটা নেব, নিয়ে এখান থেকে এরকম করে এই শুধু এই দুইটা ঘর জন্য আমার এই ড্র্যাগ করা বক্সের ভিতর থাকে, এটা আমার খেয়াল রাখতে হবে। তারপরে কিবোর্ড থেকে ডাউন অ্যারোটা আমরা চেপে ধরে নিচের দিকে নিয়ে আসব। এখন এরপরে আমরা এই যে পেন টুল আছে, আমরা পেন টুল নেব। পেন টুলের কাজটা আমি বলি যে আমরা যখন কোনো এরকম লাইন তৈরি করতে যাব, তখন আমরা পেন টুলের ব্যবহার করতে পারবো। বা এখান থেকে যদি আমরা এরম করে একটা এরম করতে চাই, তো পেন টুলের কাজগুলো আসলে একটু মানে অনেক বেশি জরুরি, ইলাস্ট্রেটরে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। আর আমি আজকে আপনাদের কিছুটা দেখাবো, কারণ একদিনে তো পেন টুলের সমস্ত কাজ দেখানো সম্ভব না। তো আমরা যখন পেন টুল দিয়ে যদি আমরা কোনো লাইন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এরকম যদি করি, আমাদের কিন্তু এই যে লাইনটা কিন্তু সোজা নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, প্রথমে একটা এরকম ক্লিক আমাদের করতে হবে, সিলেক্ট হয়ে আছে, এটা আমাদের ডিলিট করে দিতে হবে। ডিলিট করলাম। আচ্ছা, এখন পেন টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক করব, তারপরে শিফট চেপে ধরবো, ধরে এখানে একটা ক্লিক করব,
শিফট চেপে ধরে এখানে যখন একটা ক্লিক করব তখন আমাদের লাইনটা সোজা হবে। এখন আমরা এখানে করব যে যেহেতু আমরা পেন টুল নিয়েছি, নিয়ে এখানে আমার আপনারা হয়তো অনেকে করতে যে আপনাদের মেজারমেন্ট পাবেন না, তাহলে সেই জন্য আপনারা এক কাজ করতে পারেন যে এখান থেকে আমরা মেজারমেন্ট নিতে পারি। উপর থেকে জাস্ট ক্লিক করে নিয়ে এসে এরকম করে ছেড়ে দিব, তারপরে এখান থেকে ক্লিক করে নিয়ে এসে এর মাঝামাঝিতে ছেড়ে দিব। মানে আমাদের শুধু মেজারমেন্টটা দরকার। যারা নতুন কাজ করবেন ইলাস্ট্রেটরে তাদের মেজারমেন্টটা অনেক প্রবলেম হতে পারে, তো সেই জন্য এই ব্যবস্থা আর কি। আমি যেহেতু কাজ করে করে অভ্যস্ত, আমার মেজারমেন্টটা প্রয়োজন হয় না এখন আর। তো এখন আমরা পেন টুলে ক্লিক করে ঠিক এখানে একটা ক্লিক করব, তারপরে এখানে একটা, এখানে একটা, এরকম এটা এরকম করে ক্লিক করে করে এই তো এটার সাথে কিন্তু যেখান থেকে শুরু করেছি সেই পয়েন্টে কিন্তু নিয়ে যেয়ে এই পেন টুলের শেষ ক্লিকটা কিন্তু সেই পয়েন্টে করতে হবে, যে এখানে পয়েন্ট, এই পয়েন্ট ঠিক একই পয়েন্টে নিয়ে যেয়ে আমাদের ক্লিক করে ছেড়ে দিতে হবে, ক্লিক করতে হবে, তাহলে আমাদের এটা মানে জয়েন্ট হয়ে গেল। এখন আমরা করবো কি, এটা মানে কেমন লাগছে সামনে দেখতে। তো এখানে রাইট বাটনে ক্লিক করব, করে অ্যারেঞ্জ থেকে ব্রিং চেন টু ব্যাক। এটা কেন করব, আপনারা যে কোনো কাজ যদি ইলাস্ট্রেটরে করেন, করে সেটা যদি আগে পিছনে করতে চান, তো তার উপরে রাইট বাটনে ক্লিক করে এই যে অ্যারেঞ্জ থেকে আপনারা ফ্রন্টে আনতে পারবেন, ফরওয়ার্ড করতে পারবেন, ব্যাকওয়ার্ড ব্যাকে দিতে পারবেন, তো এই কাজটা করতে পারবেন। তারপর পেন্সিলে আমরা মাথাটা তৈরি করব। এই যে এখানে প্রথমে একটা ক্লিক করব, সরি এটা বেশি একদম হয়ে গিয়েছে, এখানে একটা ক্লিক করব, তারপর এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করে এটা মাউসটা আমরা ধরে থাকবো। কালারটা আলাদা না, তো এই জন্য আপনারা বুঝতে পারছেন না। এই তো আচ্ছা, আমরা এখান থেকে আগে একটা কালার নিয়ে নিই, যেরকম অ্যাশ কালার নিলাম, এখান থেকে অ্যাশ কালার নিলাম, নেওয়ার পরে এই যে এখানে কিন্তু কালারটা এসেছে, এখান থেকে পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক করব, তারপরে এখানে একটা ক্লিক, এখানে ক্লিক করে ছেড়ে দেব না, একটু এরকম মাউসটা উপরের দিকে ড্র্যাগ করে নিব, তাহলে আমাদের এরকম আকারটা তৈরি হবে। তারপরে এই মাথায় নিয়ে এসে ক্লিক করব, সরি এখানে আমরা কিন্তু প্রথমে এখানে ক্লিক করে তারপরে এখানে ক্লিক করলাম, এখন এখানে ক্লিক করে মাউস ছেড়ে না দিয়ে একটু ড্র্যাগ করব, করার পরে কন্ট্রোল চেপে ধরে এই যে এখানে যে পয়েন্ট আছে মানে দুই এর মাঝখানে পয়েন্টে ক্লিক করব, তাহলে একটা রেখা আমাদের পয়েন্টটা আমাদের যেটা এখানে তৈরি হয়েছিল এটা কেটে যাবে। তারপরে এখানে ক্লিক করব, করলে এটাই যে আমাদের এখন কালারটা তৈরি হয়ে গেল। আমাদের হ্যাঁ, এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা আবার এটার যদি কালারটা পরিবর্তন করতে চাই এখান থেকে, তাও করতে পারবো, এই যে এভাবে পরিবর্তন করতে পারবো। আচ্ছা, এখন আমাদের এটা একবার এরকম করে মাউস দিয়ে কার্সর ড্র্যাগ করে ছেড়ে দিয়ে এর উপরে রাইট বাটনে ক্লিক করে এটা আমরা গ্রুপ করব, যেন এটা আর কোনোভাবেই নড়ালেও যেন ভেঙে না যায়। যে কোনো কিছুকে যখন আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করবেন তখন করার পরে এটাকে গ্রুপ করে দিতে হবে, তাহলে এই অংশগুলো আর এলোমেলো হবে না, নইলে এলোমেলো হয়ে যাবে। এখন আমরা নিচের অংশটা তৈরি করব, এখান থেকে এই যে এটার নাম হচ্ছে ইলিপস টুল, এই ইলিপস টুলটা নিয়ে আমরা এখানে এরকম করে একটা গোল তৈরি করব, করার পরে এটা একটু কিবোর্ডের আপ অ্যারো দিয়ে চেপে একটু উপরের দিকে দিব, এটা আমরা পেন্সিলের নিচের অংশ তৈরি করলাম। তারপরে এই ডাইরেক্ট সিলেকশনটা নিয়ে পুরোটা উপরে একটু ড্র্যাগ করে ছেড়ে দিয়ে এটা আমরা আবারও গ্রুপ করে দিব। এখন আমরা যদি এই অংশটা নড়াই এটা কিন্তু আমাদের আর নড়বে না। আমরা চাইলে যে এখানে এই কোণার যে কার্সরগুলো এগুলো আপনারা এরকম করে ক্লিক করে ছোট বড় করতে পারবেন। যখন এই পয়েন্টগুলোতে আপনারা কার্সর রাখবেন এরকম তীর চিহ্নের মতো আসবে, এটার মাধ্যমে আপনার এগুলো কম বেশি করা যায় আমরা যেরকম করতে চাই। তো আমি এরকম চিকন রাখবো। আর এই রোটেট টুল আছে এখানে, এটার নাম রোটেট টুল, এই রোটেট টুলটা ক্লিক করে আমরা যদি এরকম করে এটাকে
ইচ্ছার মতো ঘোরাইতে পারবো, যে যেদিকে ঘোরাইতে চাই। রোটেট টুলটার মাধ্যমে আসলে আসলে যেটা আপনারা আঁকান সেই বস্তুটার দিকটা ঘোরানো যায়। আর রোটেট টুলের আরও কাজ আছে, এটা আমি আজকে দেখাবো না, কারণ এটার কাজ কাজের জন্য এটার প্রজেক্টটা অন্য প্রজেক্টে আপনাদের দেখাতে হবে, কারণ এটা তো সীমিত প্রজেক্ট, তো এটাতে আপনাদের ওইভাবে রোটেট টুলের কাজটা দেখতে পারবেন না। তো রোটেট টুলের মাধ্যমে যে কোনো কিছুকে ঘোরানো যায়, এটা আপনারা মাথায় রাখবেন। আর এই যে এখানে আমরা গাইডস নিয়েছিলাম আর কি, মেজারমেন্ট মাপ পেন্সিলের মাথাটা তৈরি করার জন্য, এটা আমরা এখন তুলে দিব এই ভিউ থেকে। গাইডস আছে, এই গাইডস থেকে ক্লিয়ার গাইডস, তাহলে এটা উঠে যাবে। তাহলে আমাদের হলো কি, এই পেন্সিলটা তৈরি হয়ে গেল। এখন এটা যদি আমরা কপি করতে চাই, তাহলে আমি তো বলেছি কিভাবে করতে পারবো। কিবোর্ডের কন্ট্রোল অল্টার চেপে ধরে যখন এই যে ডাবল এটা আসবে, তখন এর পাশে এরকম করে ছেড়ে দেব। আবার যদি একই মাপের জিনিসই পাশাপাশি করতে চাই, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এখন আপনারা যেখানে কপি করে নিতে চান, আমি যেরকম বাম পাশে নেব, তা আমি বাম অ্যারোটা, কিবোর্ডের বাম অ্যারো চেপে এটাকে বাম পাশে নিয়ে আসবো, এই যে এইভাবে। আবার যদি কেউ এটার কালার যে তৈরি করেছেন যে তিনটা পেন্সিলের কালার 3 রকম রাখবো, সেটাও করতে পারবেন। তখন করতে হবে মাউস দিয়ে এরকম করে ড্র্যাগ করে পেন্সিলটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আনগ্রুপ করে দিবেন আগে, করে এখানে আলাদা আলাদাভাবে আবার আনগ্রুপ করে দিবেন, কারণ দুইবার আমরা গ্রুপ করেছিলাম। এখানে এটা সিলেক্ট করব, করে এটার একটা কালার দিব, এটা সিলেক্ট করবেন, করে এটার একটা কালার দিবেন, তারপরে এইটা। আসলে এটা তৈরি করে নেওয়ার পরে যদি কেউ বলে যে না আমি এখানকার কালারটা আসলে এটা ভালো লাগছে না, আমি অন্য একটা কালার দেব, তো সেক্ষেত্রে এই অপশনটা আপনারা করতে পারেন যদি কেউ ইচ্ছা করে। তারপরে যে কাজে আপনারা করলেন কালারটা চেঞ্জ করার পরে, প্রত্যেকটারই কালার চেঞ্জ করতে পারবেন। করার পরে এই পুরোটাকে আবার সিলেক্ট করে দেখেন আমি কিন্তু সিলেক্ট করেছি, আমার কিন্তু নিচের অংশটুকু সিলেক্ট হয়নি। আমাদের খুব ভালোভাবে পুরো অংশটাই সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে যদি এমন হয় যে এরকম করে সিলেক্ট করলেন, করার পর নিচের অংশটা হয়নি, তখন শিফট চেপে ধরে এইটুকু অংশ শুধু ড্র্যাগ করে ছেড়ে দেবেন, তাহলে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। তারপরে কিবোর্ডের রাইট বাটনে ক্লিক করে গ্রুপ। এখন আমাদের এটা গ্রুপ হয়ে গেছে। এটার আর সরি, এটা আসলে পুরোটা সিলেক্ট হয়নি, যার জন্য এই সমস্যাটা হয়েছে। এখন এই যে গ্রুপ করে দেব, তাহলে আমাদের আর এখান থেকে কোনো অংশ আর নড়বে না। এই যে সরি, সিলেক্ট করাটা কিন্তু অনেক বড় ব্যাপার। সিলেক্ট যদি ভালোভাবে না করতে পারেন, ইলাস্ট্রেটরের কাজ কিন্তু প্রবলেম হয়ে যায় করতে। এই যে রাইট বাটনে ক্লিক করে আমরা এখন গ্রুপ করি, আশা করি আমারটা হয়েছে। হ্যাঁ, এই তো গ্রুপ হয়েছে। তো আজকে আমি এইটুকুই দেখাবো। আর আমি তো বলেছি আপনাদেরকে প্রায় আমি 20 থেকে 25টা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আশা করি একটা খুব ভালো গ্রাফিক ডিজাইনার আপনাদের আমি তৈরি করতে পারবো, যদি আপনারা আমার সাথে থাকেন এবং আমার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে সেটা আবার বাসায় প্র্যাকটিস করেন। আর আমি রিকোয়েস্ট করব যারা সত্যিই শিখতে চান তারা অবশ্যই আমার শর্টকাটগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং আমি একটা দেখালে আপনারা সেখান থেকে আরও 2-3টা প্র্যাকটিস করবেন। তাছাড়া কখনো কিন্তু ভালো গ্রাফিক ডিজাইনার হতে পারবেন না। আর এরপরে আমি নেক্সটে আমার ভিডিও আবার আপলোড করব। আমি বলতে গেলে প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও টিউটোরিয়াল কমপক্ষে আপলোড করব, এবং এর বেশি আপলোড করার চেষ্টা করব। যারা শিখতে চান তারা অবশ্যই আমার সাথে থাকবেন, এবং যদি আমার ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগে এবং যদি আপনারা মনে করেন যে আমার ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা কিছু শিখতে পারবেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এবং আমার নেক্সট ভিডিও টিউটোরিয়ালের জন্য একটু কষ্ট করে অপেক্ষা করুন। অবশ্যই আপনারা নেক্সট ভিডিওটি খুব শীঘ্রই পাবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতটুকু ধৈর্য সহকারে থাকার জন্য, এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিও টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।